মানুষ যদি আসমান ফেড়ে উপরে চলে যায়, জমিন ফেড়ে নিচে চলে যায়, কোথায় যাবে? আল্লাহর রাজত্বের বাইরে যেতে পারবে না। ওই as-সামাদ এই শব্দটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে শুধুমাত্র একবারই ব্যবহার করেছেন, অথচ আর রহিম, আল গফুর, আল আজিজ এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য অগণিতবার ব্যবহার করেছে। এবং এই সামাদ শব্দের যে তিনটা বর্ণ, সদ, মিম, দাল, এই তিনটা বর্ণ এতটা ভারী, এতটা প্রভাবশালী, এতটা প্রতাপশালী যে শুধু এই তিনটা বর্ণের উচ্চারণ মানুষের হৃদয়কে কাঁপিয়ে দিতে পারে। as-সামাদ যে সঠিকভাবে আরবিতে উচ্চারণ করতে পারবে, ব্যতিক্রমধর্মী শব্দ। 3 নাম্বার ব্যতিক্রম কি? আল্লাহ সুবহানাহু তাআলার যত নাম আমরা জানি তার মধ্যে সবচেয়ে মহান নাম হচ্ছে as-সামাদ, যেটাকে আমরা বলি ইসমে আজম। বলে ইসমে আজম দিয়ে দোয়া করলে দোয়া ফেরত দেওয়া হয় না। কথা ঠিক, যে ঠিক হাদিসে এসেছে। ইসমুল আযম, আল্লাহর যত নাম আছে তার মধ্যে সবচেয়ে মহান নাম দিয়ে দোয়া করলে সেই দোয়া ফেরত দেওয়া হয় না। সেই নাম কোনটা বলেন তো? as-সামাদ। এই নামের ব্যবহার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইখলাসের মধ্যে করেছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। এই সূরা ইখলাসের মধ্যে এই নাম আছে দেখেই সূরা ইখলাস তেলাওয়াত করলে পবিত্র কোরআনের 3 ভাগের 1 ভাগ, আর 3 বার তেলাওয়াত করলে পুরো কোরআন একবার তেলাওয়াত করার সমান নেকি পাওয়া যায়। আল্লাহু আকবার। তাহলে সামাদ কি এমন? তাহলে তো আমাদের সামাদ সম্পর্কে জানা উচিত না উচিত নয়? বলেন, সামাদ কি এমন নাম যেটাকে ইসমে আজম দেওয়া হলো, সবচেয়ে মহান নাম দেওয়া হলো? সেই নাম সম্পর্কে আমাদের জানা উচিত। as-সামাদ এই নামের 2টা অর্থ। কয়টা অর্থ? কয়টি অর্থ? 1, আল্লাহ সুবহানাহু তাআলা অমুখাপেক্ষী। 2, আল্লাহ সুবহানাহু তাআলা ব্যতীত পৃথিবীতে যা কিছু আছে সব কিছু তার মুখাপেক্ষী। 2টা অর্থ। আল্লাহ সুবহানাহু তাআলা অমুখাপেক্ষী, আল্লাহ ব্যতীত পৃথিবীতে যা কিছু আছে তা তার মুখাপেক্ষী। মানলেও না মানলেও, বিশ্বাস করলেও না বিশ্বাস করলেও, বুঝলেও না বুঝলেও, ইচ্ছায় ও অনিচ্ছায়, অনুগত অবস্থায় বাধ্যগত অবস্থায়, চাইলেও না চাইলেও, মানলেও না মানলেও, আসমান জমিন এবং তার মধ্যে যা কিছু আছে সবাই কার মুখাপেক্ষী? আর আল্লাহ কি কোনো কিছুর মুখাপেক্ষী? না। তাহলে এটা আমাদের একটু ভালোভাবে বুঝতে হবে, এই মুখাপেক্ষিতাটা কি।